আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা মূলত থাইল্যান্ডের টুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। তো যারা আপনারা এশিয়ার মধ্যে একটি সুন্দর দেশ থাইল্যান্ডে ঘুরতে যেতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে আমরা থাইল্যান্ডের টুরিস্ট ভিসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং থাইল্যান্ডের টুরিস্ট ভিসা রিলেটেড যে ধরনের ডকুমেন্টসগুলো আপনাদের থাকতে হবে, তো এই তথ্যগুলো নিয়ে মূলত আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখন চলে যাচ্ছি মূল টপিকসে। তো আমাদের কাছে থাইল্যান্ডের ই ভিসার রিসিপ্ট রয়েছে। তো এখানে আপনার বারকোড সহ একটি ই ভিসা রিসিপ্ট দেওয়া আছে এবং এখানে তার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। এছাড়াও আপনি যে থাইল্যান্ডের ই ভিসাটি আপনি নেবেন, তো আপনার একটি ইমেল আসবে এবং ইমেল আসার পরে মূলত আপনার একটি ইনভয়েস কপিটা এটা। এছাড়াও আপনার থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য, আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য ভিসা পেমেন্ট আপনার এখানে দেওয়া আছে। এছাড়াও আপনার এখানে যেটা আপনার ট্যাক্স এসেছে, তো এই ট্যাক্সের একটা অ্যামাউন্ট এখানে দেওয়া আছে। তো এটা আপনার ইনভয়েস। তো এখন আসি যে আপনার যে ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনি জব করে থাকলে জব রিলেটেড এবং বিজনেস করে থাকলে যে আপনার ডকুমেন্টসগুলো লাগবে, এটার মধ্যে একটি আপনার ভোটার আইডি কার্ড। এখানে ভোটার আইডি কার্ডটা তার দেওয়া আছে এবং এখানে নটারি করা একটি ভোটার আইডি কার্ড এবং আপনার যে বিজনেস রিলেটেড যে ডকুমেন্টস রয়েছে, এটা ট্যাক্স রিটার্নের আপনার মূলত ই রিটার্ন কপি, অ্যাকনলেজমেন্ট পে স্লিপ এবং এখানে আপনার বিজনেস রিলেটেড টিন সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে টিন সার্টিফিকেট রয়েছে এটা টিন সার্টিফিকেটটা। এখন থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য আপনার মূলত যে একটি কভার লেটার দিতে হবে। তো এখানে একটি কভার লেটার রয়েছে। তো এটা মূলত কভার লেটার। এই কভার লেটারে আপনার তার পার্সোনাল তথ্য থেকে শুরু করে সে থাইল্যান্ডে মূলত কী করবে এবং কোন কোন স্থানগুলোতে ঘুরবে এখানে সম্পূর্ণ দেওয়া আছে কভার লেটারে। এখন আপনার কভার লেটারের পরে যেটা দরকারি সেটা আপনার ফ্লাইটের টিকিট। তো থাইল্যান্ডে মূলত আপনার কোন এয়ারপোর্টের মাধ্যমে উনি যাবে এবং আপনি উনি আবার কবে ল্যান্ড করবে, তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটি ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটা আপনার মূলত ফ্লাইট বুকিংয়ের কপি এবং এটি আপনার হোটেল বুকিংয়ের কপি, অর্থাৎ থাইল্যান্ডের জন্য মূলত কোথায় আপনার হোটেল বুকিং দেওয়া হয়েছে, এখানে আপনার তার যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এখন আসি থাইল্যান্ডের জন্য মূলত আপনার যে ট্যুর প্ল্যান করা হয়েছে, অর্থাৎ ট্রাভেল আইটিনারি যেটাকে বলা হয়ে থাকে, এটা তার ট্রাভেল আইটিনারি। তো এখানে আপনার খুব সুন্দরভাবে দেওয়া আছে যে উনি থাইল্যান্ডে কবে যাবে এবং কোন কোন থাইল্যান্ডের মূলত কোন দিন কোন স্থানগুলোতে ঘুরবে, এখানে খুব সুন্দরভাবে আপনার ডে বাই ডে আপনার সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর মতো এখানে দেওয়া আছে। এখন ওনার যে আপনার ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যে যাবতীয় অর্থাৎ ফিনান্সিয়াল প্রুফ যেগুলো রয়েছে, এখানে এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এটা ওনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, মূলত এটা সেই ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট এবং এটা ব্যাংক স্টেটমেন্ট এবং এখানে ওনার অ্যানাদার ব্যাংকের একটি স্টেটমেন্ট রয়েছে। তো এটা সেই স্টেটমেন্ট। এছাড়াও আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। তো এখানে আরও কিছু আপনার আরেকটি সলভেন্সি যে আপনার অ্যানাদার ব্যাংকের যে আরেকটি ওনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলো এবং ওনার আরেকটি ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, এটা ব্যাংক স্টেটমেন্ট। তো এই ডকুমেন্টসগুলো মূলত দিতে হবে। এছাড়াও আপনার এখন একটি ট্রাভেল হিস্টোরি, অর্থাৎ উনি প্রিভিয়াস যে কান্ট্রিগুলোতে আপনার ভিজিট করেছে, তো এখানে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এখানে উনি কোন কোন কান্ট্রিগুলো ভিজিট করেছে, ওনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিগুলো এখানে দেওয়া আছে। এগুলো সেই ট্রাভেল হিস্ট্রি। তো এখানে ওনার সুন্দরভাবে এখানে দেওয়া আছে ট্রাভেল হিস্ট্রিটা। তো এটা মূলত আপনার মূল ডকুমেন্টস, অর্থাৎ যারা থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা যাবেন, তো তাদের মূলত এই ডকুমেন্টসগুলো খুবই দরকার হবে। এছাড়াও আপনার ডকুমেন্টস রিলেটেড যাবতীয় ইনফরমেশন জানার থাকলে আমাদের ঢাকা হলিডে বিডির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা ট্যুরিস্ট ভিসা রিলেটেড সেখানে বিভিন্ন ধরনের কান্ট্রির এবং থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রত্যেকটি কান্ট্রির ট্যুরিস্ট ভিসার ডকুমেন্টস সম্পর্কে বলা আছে। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো আপনারা জেনে নিতে পারবেন এবং আমাদের যে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, অর্থাৎ আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনাদের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন। ধন্যবাদ।